সমস্ত নবীরা নেতা ছিলেন, তারা যেমন মসজিদে ইমামতি করেছেন, বাইরেও সেইভাবে বিচার করেছেন না করে নাই? আমার মুসলমান ভাইরা, আজকে মসজিদের নেতা বাইরে চলে না, বাইরের নেতা মসজিদে চলে না। কথা বলো ঠিক কিনা? তারা বুঝাইতে চায়, তোমরা আলেমরা যারা আছো, তোমরা মোল্লা যারা আছো, তোমরা যারা কোরআন পড়বে, তোমরা শুধু নামাজ পড়াবে, তোমরা শুধু আল্লাহ আল্লাহ জিকির করবে, আর আমরা চোর বাটপার ধান্দাবাজ যারা আছি, যারা পরের সম্পদ লুটে পুটে খাই, মানুষের কাছ থেকে চাঁদাবাজি করি, ধান্দাবাজি করি, আমরা সমাজ পরিচালনা করব। কথা বলো ঠিক কিনা? অতএব চোরেরা চাবে বাংলার ৫৬,০০০ বর্গ মাইলে যেন কোরআন প্রতিষ্ঠা না হতে পারে। কথা বলো ঠিক কিনা? অতএব আমরা সুদখোরদেরকে বলতে চাই, আমরা ঘুষখোরদেরকে বলতে চাই, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ উলামায়ে কেরামের বাংলাদেশ, বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, রূপসা থেকে পাথরিয়া, বাংলার ৫৬,০০০ বর্গ মাইলে কোরআনের আইন প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। বলি আল্লাহু আকবার। সুন্নত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নত নয় শুধু খাওয়া শেষ মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত শুধু নয় মাজলুম সহায়ক, সুন্নাত ওহুদের জালিমের প্রতিরোধ, সুন্নাত শুধু নয় নির্জন ধ্যানে যাওয়া, সুন্নাত প্রয়োজনে পাথরের আঘাত খাওয়া, মহব্বতে তার সুদিনের সাথী তুমি, দুর্দিনেও পাশে থাকো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নত কোরআনের সমাজ বিনির্মাণে বৈরী সকল পথ মারিয়ে চলা, সুন্নত দাওয়াতে দিনের পাশাপাশি ইসলাম রক্ষায় হাতে তলোয়ার তোলা, সুন্নাত শুধু নয় নমনীয় আলাপন, সুন্নাত প্রয়োজনে হুঙ্কার গর্জন, সুন্নাত শুধু নয় মেষ চরাতে যাওয়া, সুন্নাত প্রয়োজনে রাষ্ট্রনায়ক হওয়া, মহব্বতে তার খালিদ ওমর আলী আবু বকরের মতো পাশে থাকো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে
কখনো তা মানো কি? সুন্নত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নত নয় শুধু খাওয়া শেষ মধুপান। আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সম্মানিত উপস্থিতি, সূরাতুল বাকারা, বাকারা শব্দের অর্থ কি আপনারা বলেন তো? আর সূরা শব্দের অর্থ কি? সূরা শব্দের অর্থ কি আছে, কে বলতে পারে? সূর শব্দের অর্থ হচ্ছে প্রাচীর। অতএব সূরা শব্দের অর্থ প্রাচীর, দেওয়াল। তাহলে এই সূরার নাম হচ্ছে গাভী প্রাচীর। একটার সাথে আরেকটা সূরা বাকারা, সূরা আল ইমরান, সূরা নিসা এইভাবে বিভক্ত করা হয়েছে সূরার মাধ্যম দিয়ে, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ওয়াল জালাল এই সূরাতুল বাকারার 66 নম্বর আয়াতের ভিতরে কি মেসেজ দিলেন, আসুন এই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। পবিত্র কোরআনের সবচাইতে বড় সূরা হচ্ছে সূরাতুল বাকারা। রুকু আছে 40টি, আয়াত আছে 286টি। লম্বা চওড়া একটি সূরা। এই সূরার ফজিলত হচ্ছে, যদি কোনো ব্যক্তি এই সূরার শেষ 2টি আয়াত প্রতি রাত্রে তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল ইজ্জাতি ওয়াল জালাল এই রাত্রিবেলাতে সারা রাত নফল নামাজ পড়লে যে সওয়াব পাওয়া যায়, এই সূরা বাকারা 2টি আয়াত পাঠ করলে সেই পরিমাণ সওয়াব পাওয়া যায়। এরপরে এই সূরার ভিতরে আয়াতুল কুরসি আছে না নাই? আচ্ছা, কত নম্বর আয়াত বলেন তো? 255 নম্বর আয়াত। যদি কোনো ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করতে পারে, তার ভিতরে আর জান্নাতের ভিতরে ফারাকটা হচ্ছে মৃত্যু। মৃত্যুর সাথে সাথে সে জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। তাহলে সূরাতুল বাকারার কিছু ফজিলত শোনা হলো, কথা বলেন ঠিক কিনা? এরপরে এই সূরাটি কেন নাজিল হলো, কেন তার নামকরণ হলো, কেনই বা এই সূরার নাম গাভী হলো, এ বিষয়ে জানার প্রয়োজন আছে না? আমার মুসলমান ভাইরা, আসুন এই সূরার শানে নুজুল থেকে আমরা কিছু কথা শুনি। আল্লাহ রাসূলের মাদানী জিন্দেগিতে সূরাটি নাজিল হয়। আর সূরার নাম কেন গাভী হলো? আজ থেকে প্রায় 3 থেকে 3.5 বছর পূর্বে এই পৃথিবীতে দাওয়াতি কাজ করতেন ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি সরাসরি আল্লাহর সাথে কথা বলতে পারতেন, বলি সুবহানাল্লাহ। তৎকালীন সময়তে একটি ঘটনা ঘটে। এই ঘটনাকে কেন্দ্র করেই আল্লাহ তাআলা এই সূরার নাম গাভী রাখলেন, বলে সুবহানাল্লাহ। শুরু করলেন ওয়াইজ। কোরআনের ভিতরে যখন ইজ শব্দ পাবেন, হামজা জালজের ইজ, ধরে নিবেন ওখানে একটা ঘটনা আছে। আল্লাহ তাআলা কি বুঝাইতে চাইলেন? ওয়াইজ ক্বালা মূসা লিকওমিহি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা। তদানীন্তন সময়ে একজন ব্যক্তি ছিলেন, তার অঢেল সম্পত্তি ছিল, টাকা পয়সার কোনো অভাব ছিল না। মুফাসসিরিন কেরাম বলছেন তার একটা কন্যা সন্তান ছিল, কেউ বলছেন যে তার কোনো সন্তানই ছিল না। তার একটা ভাতিজা ছিল, টাউট, বাটপার, মদখোর, গাঁজাখোর, ইয়াবাখোর, বাবাখোর, আছে না নাই? নিশাখোর। যেই বাড়িতে একটা নিশাখোর আছে সেই বাড়ির সবকিছু তছনছ, কথা বলেন ঠিক কিনা? এই নিশাখোরে জ্বালায় কখনো বাবাকে ধরে মারে, কখনো মাকে ধরে মারে, কখনো বাবাকে জবাই করে ফেলে। দেখেছেন না আপনারা পত্র পত্রিকায়? ঐশী নামে একজন মহিলা এখনো পর্যন্ত কারাগারে আছেন না। এজন্যে মাদক বড় খারাপ জিনিস। একটা সন্তান যদি মাদকাসক্ত হয়ে যায়, পুরা পরিবার ধ্বংস, পুরা বংশ ধ্বংস, পুরা এলাকাটায় ধ্বংস, ঠিক কিনা মুসলমান? এজন্যে মাদক থেকে যুব সমাজকে বেঁচে থাকার প্রয়োজন আছে না নাই? পিতামাতার খোঁজ নিতে হবে সবসময়, সন্তানের কোথায় যায়, কার সাথে মিশে, কি করে, এটা আপনার দায়িত্ব। সন্তান জন্ম দিয়ে দায়িত্ব শেষ নয়, আরো কিছু দায়িত্ব আছে না? তো এই ভাতিজা
তিনি মাদকাসক্ত যিনি হন, তার মাঝে মাঝে টাকার দরকার পড়ে, আস্তে আস্তে টাকা শর্ট পড়ে, ঠিক কিনা? এবার তিনি দেখলেন যে চাচার তো অঢেল সম্পত্তি আছে, কিন্তু আমার তো টাকা নাই। অতএব চাচার সম্পত্তি তো আমি যতক্ষণ পর্যন্ত চাচা না মারা যাবে ততক্ষণ পর্যন্ত চাচার সম্পত্তি পাবো না। আমার মুসলমান ভাইয়েরা গভীর মনোযোগ। নেশাখোরেরা চক্রান্ত করলেন, মাদকাসক্ত বন্ধু বান্ধব যারা ছিলেন তারা চক্রান্ত করলেন। এই ভাতিজা চক্রান্ত করলেন, চাচার সম্পত্তি যদি পেতে হয়, চাচার চেয়ারে যদি বসতে হয়, ক্ষমতার চেয়ারে, তাহলে চাচা না মরা পর্যন্ত তার চেয়ারে বসা যাবে না। অতএব এতদিন পর্যন্ত ধৈর্য ধারণ করা যাবে না, যেইভাবেই হোক চাচার চেয়ার দখল করতে হবে, চাচার সম্পত্তিগুলো ভোগ দখল করতে হবে। এরপরে তিনি আর কোনো দিকে তাকাইলেন না, তিনি চক্রান্ত মনে মনে আটলেন, চাচাকে হত্যা করতে পারলেই তো আমি সম্পত্তির মালিক হয়ে যাব, ঠিক কিনা? বন্ধুদেরকে রেডি করলেন, প্রস্তুতি গ্রহণ করলেন। এরপরে চাচাকে হত্যা করার জন্য প্ল্যান প্রোগ্রাম করলেন। একদিন রাত্রি বেলায় ঠিক চাচাকে তার বন্ধু বান্ধব একত্রিত হয়ে চাচাকে হত্যা করে ফেললেন। হত্যা করার পরে শুধু হত্যা করে ক্ষান্ত হয় নাই, হত্যা করার পরে লাশটা নিয়ে গিয়ে পার্শ্ববর্তী একটা গ্রামের ভিতরে ফেলে চলে আসলেন। আমার মুসলমান ভাইয়েরা, ইসলামের বিধান হলো, যদি কোনো ব্যক্তি একজন ব্যক্তিকে হত্যা করে, কিসাসের বিধান আছে না নাই? ওয়ান নাফসা বিন নাফসি। যদি হত্যাকারী শনাক্ত হয়ে যায়, যে ব্যক্তি হত্যা করেছেন, আসামি যদি ধরা পড়ে যায়, তাহলে কিসাসের বিধান হত্যার বদলে হত্যা। এমন গ্রামের ভিতরে লাশ পাওয়া গেল, খুনিকে শনাক্ত করা যায় না। এমত অবস্থায় ইসলামী সমাজ যদি হয়, ইসলামী রাষ্ট্র যদি কায়েম হয়ে যায়, সেই সমাজের সেই গ্রামের 40 জন ব্যক্তিকে একত্রিত করা হবে। জিজ্ঞেস করা হবে, গ্রামের ভিতরে লাশ আসলো কোথা থেকে, জানতে চাই। গ্রামের মাথা মুরব্বী তারা যদি অপারগতা প্রকাশ করেন, আমরা জানি না লাশ কোথা থেকে আসলো, তাহলে তাদের শাস্তি হচ্ছে, তাদের কিসাস হচ্ছে। এই গ্রামের ভিতরে লাশ কিভাবে প্রবেশ করলো তারা কেন জানে না, তারা কেন গ্রামের নিরাপত্তা দিতে পারলো না, এই জন্য গোটা গ্রামবাসীকে একত্রিত হয়ে সেই লাশের রক্তের দাম দিতে হবে। আমার মুসলমান ভাইয়েরা, এমন জায়গায় যদি লাশ পাওয়া যায় যেখানে বাড়ি নাই, ঘর নাই, একদম প্রত্যন্ত অঞ্চল, বিলের ভিতরে, পানির ভিতরে লাশ পড়ে আছে, এরকম বেওয়ারিশ লাশ যদি পাওয়া যায়, হত্যাকারীকে শনাক্ত করা যায় না। এবার হত্যাকারীকে শনাক্ত না করার কারণে লাশের ওয়ারিশ যদি এসে সরকারের কাছে মামলা করে, আমার বাবাকে কেন হত্যা করা হলো, ভাইকে কেন হত্যা করা হলো, অমুক জায়গায় লাশ পড়ে আছে, ইসলামী সরকার নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ার কারণে এই রক্তের দাম সরকারকে পে করতে হবে। আমার মুসলমান ভাইয়েরা, এই ভাতিজা তার চাচাকে হত্যা করলেন, আর মনে মনে ভাবলেন চাচার সম্পত্তি তো নিবই নিব, কিন্তু পার্শ্ববর্তী গ্রামে যদি লাশটা ফেলে দিতে পারি, তাহলে তাদের থেকে এই লাশের রক্তের দামটাও তুলব। দেখেছেন বুদ্ধি? দেখেন আমার মুসলমান ভাইয়েরা, গভীর মনোযোগ। যে কোনো ভাবে চক্রান্ত করে চেয়ারে বসতেই হবে, প্রয়োজনে মানুষ হত্যা করতে হবে, কথা বলো ঠিক কিনা? এই ভাতিজা চক্রান্ত করলেন, চাচাকে হত্যা করলেন, পার্শ্ববর্তী গ্রামে গিয়ে ফেলে চলে আসলেন। সকাল যখন হয়ে গেল, দলবল নিয়ে সকলে হাই হাই শুরু করলো, আমার চাচা কোথায় গেল? সারাটা রাত চাচারে খুঁজে পাওয়া যায় না, চাচাকে কে নিয়ে গেল? দলবল নিয়ে খুঁজতে শুরু করলো, চাচা কোথায় গেল? পার্শ্ববর্তী গ্রাম থেকে এবার খবর আসলো, এই গ্রামের ভিতরে একটা লাশ পাওয়া গেল। আমার মুসলমান ভাইয়েরা, ভাতিজা দৌড় দিয়ে দলবল নিয়ে সেখানে গেলেন, উপস্থিত হলেন। এরপরে বললেন, তোমরা আমার চাচারে হত্যা করেছো, অতএব তোমরা আমার চাচার খুনি, তোমাদেরকে রক্তের দাম পরিশোধ করতে হবে। গ্রামবাসী ডাক দিয়ে বলল, না না, এই খুন কে করেছে এটা আমরা জানি না, এই খুনের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই, একটা গুপ্ত হত্যা, অ্যাসোসিনেশন,
আমার মুসলমান ভাইরা নিজেই হত্যা করেছে, আবার নিজেই গিয়ে আসামি খুঁজে বেড়ায়। কথা বলো ঠিক কিনা? নিজেই পোস্টার টেনে টেনে ছিঁড়ে, নিজেই ব্যানার টেনে টেনে ছিঁড়ে, আবার সকালবেলা বলে যে এগুলো কেস গেছে। আছে না নাই? আমার মুসলমান ভাইরা এইরকম শয়তান এখনো আছে না নাই? এরপরে গ্রামবাসী বিপদে পড়ে গেলেন। তারা ডাক দিয়ে বললেন, এই লাশ কোথা থেকে আসলো? এই লাশের হত্যাকারীকে আমরা তো জানি না। এবার ভাতিজা বলল, তোমরা জানো না কেন? তোমাদেরকে এই রক্তের দাম দিতে হবে। আমার মুসলমান ভাইয়েরা, একটা মানুষ যদি আরেকটা মানুষকে হত্যা করে, সে যদি কেসাসের বিধান না চায়, সে যদি রক্তের দাম দিতে চায়, তাকে দিতে হবে 100টা উট। জোরে বলেন, কতটা উট? 100টা উট দিতে হবে। বর্তমান বাজারে 100টা উট, একটা উটের দাম 30 থেকে 40 লক্ষ টাকা। বাংলাদেশি টাকায় 100টা উটের দাম প্রায় 30 থেকে 35-40 কোটি টাকা দাম। আমার মুসলমান ভাইরা, এইরকম যদি রক্তের দাম থাকতো, এই বাংলার জমিনে মানুষ হত্যা হতো নাকি? আমার মুসলমান ভাইরা গভীর মনোযোগ। এইবার ভাতিজা মনে মনে ভাবলো, চাচার সম্পত্তিও নিব, চাচার চেয়ারেও বসবো, চাচার ক্ষমতাও দখল করব। চাচারে হত্যা করেছি, এবার পার্শ্ববর্তী গ্রাম থেকে তাদের থেকেও টাকা পয়সা কালেকশন করব, হত্যার এই রক্তের দাম নেব। দেখেছেন কেমন চক্রান্ত? গ্রামবাসী বিপদে পড়ে গেল। তারা একত্রিত হলো। একত্রিত হবার পরে ডাক দিয়ে বললেন, আমাদের মাঝে এখনো আমাদের নেতা বেঁচে আছে না নাই? নেতার নাম কি? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলি আল্লাহু আকবার। ওয়াজআলনা আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, এই পৃথিবীতে যত নবী আগমন করেছেন, সমস্ত নবীরাই ছিলেন নেতা। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন নাকি ছিলেন না? পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন নাকি ছিলেন না? শুধু তাই নয়, ইলাল মাশরিকি ওয়াল মাগরিব, সূর্য উদিত থেকে সূর্যাস্ত পর্যন্ত একচ্ছত্র ক্ষমতার মালিক পয়গম্বর সুলাইমান। চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইয়েরা, তারা বললেন, আমাদের মাঝে এখন আমাদের নেতা বেঁচে আছে, চলো যাই সকলে মিলে আমরা পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাই। এই মুসা পয়গম্বর ছাড়া এই হত্যাকাণ্ডের ফয়সালা কেউ দিতে পারবে না। তাহলে নবীরাও তৎকালীন সময়তে বিচার ফয়সালা করতেন নাকি করতেন না? করতেন নাকি করতেন না? সমস্ত নবীরা নেতা ছিলেন। তারা যেমন মসজিদে ইমামতি করেছেন, বাইরেও সেইভাবে বিচার করেছেন না করে নাই? আমার মুসলমান ভাইরা, আজকে মসজিদের নেতা বাইরে চলে না, বাইরের নেতা মসজিদে চলে না। কথা বলো ঠিক কিনা? তারা বুঝাইতে চায়, তোমরা আলেমরা যারা আছো, তোমরা মোল্লা যারা আছো, তোমরা যারা কোরআন পড়বে, তোমরা শুধু নামাজ পড়াবে, তোমরা শুধু আল্লাহ আল্লাহ জিকির করবে, আর আমরা চোর বাটপার ধান্দাবাজ যারা আছি, যারা পরের সম্পদ লুটে পুটে খাই, মানুষের কাছ থেকে চাঁদাবাজি করি, ধান্দাবাজি করি, আমরা সমাজ পরিচালনা করব। কথা বলো ঠিক কিনা? সমাজের বিচার কার্য তারা পরিচালনা করতে চায়। আলেমরা যখন সামনে আসেন, তারা ডাক দিয়ে বলে, এরা কেন সামনে আসবে? এরা ভালো মানুষ, ওরা থাকবে ভিতরে। কথা বলেন ঠিক কিনা? ভালো মানুষ ছাড়া সমাজের ভিতরে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা হয় নাকি? আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর নবী দোয়া করলেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহর পয়গম্বর দোয়া করলেন, আল্লাহ তুমি মুত্তাকিনদের আমার নেতা বানায় দাও। আল্লাহু আকবার।
মুত্তাকিদের নেতা হওয়ার জন্য আল্লাহর রাসূল দোয়া করেছে না করে নাই? ও বাংলার মুসলমান, পরিষ্কার ভাবে বলতে চাই, এই পৃথিবীর সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সমাজে বিচার কার্য পরিচালনা করেছেন, সমাজের সামনের কাতারে দাঁড়িয়ে নেতৃত্ব দিয়েছেন। তুমি যদি হাফেজ হও, তুমি যদি আলেম হও, তুমি যদি নবীর ওয়ারিস হও, মসজিদের পাশাপাশি তোমাকেও সমাজের নেতৃত্ব দেওয়ার প্রয়োজন আছে না নাই? আমার মুসলমান ভাইয়েরা, গভীর মনোযোগ। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে তারা হাজির হয়ে গেলেন, ডাক দিয়ে বললেন, পয়গম্বর, আপনি আমাদের যোগ্য নেতা, আপনি যদি চান এই হত্যাকাণ্ডের বিচার ফায়সালা করতে পারেন। আমরা আপনার মতো নেতা কাউকে দেখতে পাচ্ছি না, এই বিচার কোনো সাধারণ নেতার পক্ষে ফায়সালা দেওয়া সম্ভব। সকলে মিলে একত্রিত হয়ে গেলেন, পয়গম্বরের কাছে আবদার করলেন। পয়গম্বর আল্লাহর দরবারে দুখানা হাত তুলে ধরলেন, দোয়া করলেন, আল্লাহ, এই মানুষকে কে হত্যা করেছে, এই খুনিকে আমি কোথায় পাবো? তোমার কাছে যেমন রাত্রি, ঠিক সেই রকম দিন, সব কিছুই আল্লাহর কাছে সমান। কথা বলো ঠিক কিনা? রাতের অন্ধকারে আপনি যতই গুনাহ করেন না কেন, সবকিছু দেখেন কে? দিনের আলোতে আপনি কি কি কাজ করেন, সবকিছু দেখেন কে? আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, পয়গম্বর, তারা কি হত্যার বিচার চায়? তারা কি খুনের বিচার চায়? পয়গম্বর ডাক দিয়ে বললেন, হ্যাঁ হ্যাঁ, তারা খুনের বিচার চায়। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَن تَذْبَحُوا بَقَرَةً। চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার। তৎকালীন সময়তে তারা গরুর পূজা করত, গরুকে সেজদা করত, গরুকে মহব্বত করত, ভালোবাসত। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, নবী, তারা যদি খুনের বিচার চায়, তাদেরকে দায়িত্ব দিয়ে দাও, তারা যেন একটা গরু জবাই করে। সুবহানাল্লাহ বলেন। মানুষকে হত্যা করা হয়েছে, খুনের বিচার চাওয়ার জন্য পয়গম্বরের কাছে যাওয়া হয়েছে, আর আল্লাহ তাআলা বললেন, যদি তারা খুনের বিচার চায়, তাদেরকে গরু জবাই করতে হবে। মিল আছে নাকি? কোনো মিল আছে? তারা ডাক দিয়ে বললেন, ওগো পয়গম্বর, ব্যাপার কি? এখানে গরু কেন আসলো? গরুর কি দরকার? গরু দিয়ে কি বিরিয়ানি খাবো নাকি? কথা বলেন ঠিক কিনা? আমাদের তো খুনি বের করা প্রয়োজন, কিন্তু আপনি গরুর কথা কেন বলেন? গরুর কি প্রয়োজন? আমার মুসলমান ভাইয়েরা, এরপরে তারা একটার পর একটা পেঁচাইতে শুরু করলো, আপনি গরু দিয়ে কি করবেন? গরুর তো এখানে কোনো কাজ নাই। আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল ইজ্জাতি ওয়াল জালাল বললেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা। তারা যদি খুনের বিচার চায়, গরুই তাদেরকে জবাই করতে হবে বলে। আল্লাহু আকবার। এখন এরা মনে করে কি ব্যাপার, এটা আবার মুসা পয়গম্বরকে আবার বোট খরচ লিছে নাকি? আসলে আমার এলাকাতে যদি বিচারের ফায়সালা করতে যান নেতাদের কাছে, তো নেতার আগে বলে, এই পক্ষ আর এই পক্ষ তোমরা বসো, বসার পরে বোট খরচ তুমি দাও 10,000, তুমি দাও 10,000। আছে না নাই? আছে। এখন আমি আবার বলি, বাবা বোট খরচ কি জিনিস? বললেই হয় পেট খরচ। কথা বলো ঠিক কিনা? আজকে এইরকম ধান্দাবাজি আর চান্দাবাজির কারণে সমাজের ভিতরে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা হয় না। কথা বলো ঠিক কিনা? আজকে প্রত্যেকটি জায়গায় ঘুষ আছে না নাই? প্রত্যেকটি জায়গায় ইসলাম বিদ্বেষীরা দখল করে মানুষের কাছ থেকে অন্যায়ভাবে অর্থ সম্পদ লুটে ফুটে খায়। ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, এখন তারা মনে করলো ব্যাপার কি, এবার ঘুষ টুস চাই নাকি? আমাদের সমাজে এরকম নেতা আছে? আছে আছে। পয়গম্বর ডাক দিয়ে বললেন, তোমাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, দায়িত্ব পালন করো। তারা ডাক দিয়ে বললেন, ক্বালু আতাত্তাখিযুনা হুজওয়া। ওগো পয়গম্বর, আপনি কি আমাদের সঙ্গে ঠাট্টা করেন, মশকরা করেন?
আমরা খুনের বিচার চাই, আর আপনি গরু জবাইয়ের কথা বলেন, এটা কেমন হইল? পয়গম্বর ডাক দিয়ে বললেন, قال أعوذ بالله أن أكون من الجاهلين। নবী ডাকতে বললেন, জাতির লোকেরা কান খুলে শুনে নাও, আল্লাহ তাআলা আমারে যে আদেশ করেছেন আমিও তোমাদেরকে সেই আদেশ করেছি। নবীর পক্ষে ঠাট্টা বিদ্রুপ করা মানাই না। আমি সমস্ত জাহিল মূর্খদের কথা থেকে আল্লাহর কাছে পানা চাই। আল্লাহু আকবার। তারা এবার পড়ে গেল বিপদে। আল্লাহ যেহেতু আদেশ করেছে মানতেই হবে, ঠিক কিনা? বিচার যেহেতু চাওয়ার জন্য এসেছেন, বিচার না নিয়ে কিভাবে তারা ফেরত চায়? কিন্তু আল্লাহ এমন একটা শক্ত আদেশ করলেন, তারা গরুটা জবাই করতে চাচ্ছে না। আমার মুসলমান ভাইরা, এখানেই তো মূল পরীক্ষা শুরু হয়ে গেল। আল্লাহ কখন কাকে কোন বিষয় দিয়ে পরীক্ষা করেন সেটা আল্লাহই ভালো জানেন, ঠিক কিনা? তারা ডাক দিয়ে বললেন, ক্বালু দুউ লানা রাব্বাকা ইউবায়্যিন লানা মাহি ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন লা ফারিদু ওয়ালা বিকির। বলে আল্লাহু আকবার। তারা ডাক দিয়ে বললেন, পয়গম্বর, গরু যে জবাই করতে বললেন সেই গরুটা কেমন হবে জানতে চাই। গরু কেমন হবে এরকম কোনো কথা ছিল নাকি? কোনো কথা নাই। কিন্তু তারা প্রশ্ন শুরু করলো, একটার পর একটা প্রশ্ন করতে শুরু করলো। ডাক দিয়ে বললেন, নবীজি আপনি বলেন গরুটা কেমন হবে? প্রশ্ন যখন করলো, জটিলতা বাড়লো নাকি কমলো? জটিলতা বেড়ে গেল। আল্লাহ তাআলা বললেন, ইন্নাহা বাকারাতুল লা ফারিদু ওয়ালা বিকির। এই গরুটা এমন গরু হবে, না বেশি বয়স্ক গরু না কম বয়স্ক গরু, মাঝামাঝি একটা গরু হতে হবে। বলে আল্লাহু আকবার। আওয়ানুম বাইনা যালিকা ফাফআলু মা তুমারুন। মাঝামাঝি যৌবনের বয়সের একটা গরু হতে হবে। আমি যে আদেশ করি আল্লাহর পক্ষ থেকে, তাড়াতাড়ি করে সেই আদেশ তোমরা পালন করো। মুমিন ব্যক্তি যদি হয়, আল কোরআনে যা আছে তাই মাথা নত করে মেনে নেওয়ার প্রয়োজন আছে না নাই? কোন তালবাহানা চলবে নাকি? কিন্তু এই মুনাফিকেরা মুনাফিকি শুরু করলো, গরু যাতে জবাই করতে না হয় এই জন্য হাজারো প্রশ্ন শুরু করলো। আমার মুসলমান ভাইরা, ইসলাম যারা মানতে চায় না, এই জন্য বারবার দেখবেন তারা বলতে চায় ইসলাম তো ভালো জিনিস, কোরআন তো ভালো জিনিস, কিন্তু বড় সমস্যা হলো মৌলবীরা খারাপ। কথা বলেন ঠিক কিনা? তার মানে তিনি মানবেন না, এই জন্য মৌলবী খারাপ। মৌলবী কথা বলে তার কাছে ভালো লাগে না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, ওয়া ইযা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাতিন তারিফু ফি ওয়ুজুহিল লাযিনা কাফারু ওয়াল মুনকার। এমন কিছু ব্যক্তি আছে মানুষের ভিতরে, কোরআন থেকে যখন হক কথা বলা হয় তাদের চেহারাটা কালো হয়ে যায়। যিনি হক কথা বলে তার সঙ্গে মায়ের মুখী আচরণ করে, আর তারা বলে হুজুরেরা ভালো না। কথা বলো ঠিক কিনা মুসলমান? তারা বলে ভালো না, আমরা বলি আমরা ভালো না, তোমরা ভালো লিয়ে থাকো। কথা বলো ঠিক কিনা? আমাদের কথা যদি তোমার ভালো না লাগে, তাহলে যার কথা ভালো লাগে তার সাথে হাসরে উঠো। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যার সঙ্গে যার মহব্বত, তার সঙ্গে তার কিয়ামত। ঠিক কিনা মুসলমান? পয়গম্বরের সাথে তারা তালবাহানা শুরু করলো। তারা আবার ডাক দিয়ে বললেন, ক্বালু দুউ লানা রাব্বাকা ইউবায়্যিন লানা মা লাউনুহা। পয়গম্বর, আমরা বুঝতে পারছি না গরুটা কেমন হবে, আরো একটু ভালো করে খুলে বলো। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, ঠিক আছে। ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন সুফরা। চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, এই সকল লোকেরা আল্লাহর আইন ঠিকঠাক মতো মানতে চায় না, না মানার কারণে একটা একটা করে প্রশ্ন করে যাতে করে ফাঁকি ঝুঁকি করা যায়। কথা বলো ঠিক কিনা? আল্লাহ বললেন, এই সকল মুনাফিকেরা ইউখাদিউন আল্লাহ,
তারা আল্লাহকে ধোঁকা দিতে চায়, তারা বুঝাইতে চায় ইসলাম এক জিনিস আর বাংলাদেশ থেকে শুরু করে গোটা পৃথিবীর অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি এটা আলাদা জিনিস। ইসলাম ইসলামের জায়গায় থাকবে আর আমরা আমাদের মনের মতো চলবো। নামাজ পড়বো আল্লাহর আইন দিয়ে, রোজা রাখবো আল্লাহর আইন দিয়ে, কিন্তু বাইরে কোথাও আল্লাহর আইন চলতে পারে না। সব জায়গায় আমাদের মনের মতো করে আমরা পরিচালিত করব। কথা বলো ঠিক কিনা? এরা হলো টাটকা মুনাফিক। এরা টাটকা কি? টাটকা মুনাফিক। এরা ডাক দিয়ে বললেন, একটার পর একটা প্রশ্ন শুরু করলেন। তার মানে হলো তারা আল্লাহর আদেশ ঠিকঠাক মতো মানতে চাচ্ছে না। আল্লাহ যেইটাই বলে সেইটাই তাদের পছন্দ হয় না। এইরকম লোক আছে না নাই? আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, শুনে নাও, তোমরা যদি খুনের বিচার চাও, হত্যার বিচার চাও, এমন একটা গরু তোমাদেরকে জবাই করতে হবে। ইন্নাহা বাকারাতুন সাফরা, এই গরুটা হবে একদম হলুদ গরু। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। গরুর রং কেমন হবে? হলুদ বর্ণের। ফাকিউল লাউনুহা তাসুরুন নাযিরিন, এই গরু শুধু হলুদ হইলে হবে না, এই গরু হইতে হবে উজ্জ্বল বর্ণের হলুদ। বলি আল্লাহু আকবার। আচ্ছা বলেন তো, আপনারা কখনো হলুদ গাভী দেখেছেন? এখানে কেউ আছেন হলুদ গাভী দেখেছেন? আমার মুসলমান ভাইয়েরা গভীর মনোযোগ। তারা ডাক দিয়ে বললেন, পয়গম্বর, ক্বালু দু'উ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মাহি। আপনি বললেন গরু হইতে হবে মাঝামাঝি বয়সের, না বেশি বয়স হওয়া যাবে না, একদম কম বয়সের হওয়া যাবে না। গরু হইতে হবে উজ্জ্বল হলুদ বর্ণের। আপনি আরো পরিষ্কার করে বলে দেন গরু কেমন হবে, আমরা তো বুঝতে পারছি না। এবার তারা ডাক দিয়ে বললেন, ইন্নাল বাকারাতা শাবাহা আলাইনা ওয়া ইন্না ইনশাআল্লাহ। বলি আল্লাহু আকবার। আপনি যদি ক্লিয়ার করে বলতে পারেন তাহলে ইনশাআল্লাহ আমরা গরু জবাই করব। লা মুহতাদুন, অবশ্যই অবশ্যই একটা পথ আমরা অবলম্বন করব, রাস্তা পেয়ে যাব। আমার মুসলমান ভাইয়েরা, মুফাসসিরিন কিরাম ডাক দিয়ে বললেন, তারা প্রশ্ন করার কারণে আল্লাহর আদেশ মানা তাদের জন্য জটিল থেকে জটিল হইতে শুরু করলো। তারা যদি ইনশাআল্লাহ শব্দ ব্যবহার না করত, এই গরু কিয়ামত পর্যন্ত তারা খুঁজে পেত না। আল্লাহু আকবার। এজন্য ভবিষ্যতে কোনো কাজের ইচ্ছা প্রকাশ করলেন ইনশাআল্লাহ বলার প্রয়োজন আছে না নাই? তারা ডাক দিয়ে বললেন, আরেকটু ভালো করে আল্লাহরে জিজ্ঞেস করেন গরুটি কেমন হবে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, পয়গম্বর তাদেরকে শোনায়া দেন, ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন লা যালুলুন তুসিরুল আরদা ওয়া লা তাসকিল হারস। বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, গরুটা এমন হবে যেই গরু জীবনে কখনো জমি চাষ করে নাই, সেচের কাজ করে নাই। গরুর দেহের ভিতরে কোনো দাগ থাকা যাবে না, গরুর গলায় কোনো দাগ থাকা যাবে না। একদম ক্লিন গরু হতে হবে, একদম পরিষ্কার গরু হইতে হবে। আমার মুসলমান ভাইয়েরা, আপনারা বলেন তো, প্রশ্ন করার সাথে সাথে জটিলতা বাড়লো নাকি কমলো? যারা মুসলমান, যারা ইমানদার, তাদের বক্তব্য হচ্ছে আল্লাহর কোরআনের আয়াত পেয়ে গেলাম, সামি'না ওয়া আতা'না, শুনলাম মাথা নত করে মেনে নিলাম। কিন্তু যারা মানতে চায় না, একটার পর একটা প্রশ্ন করে না, কি করে না? তাদেরকে যখন বলা হয়, ভাইয়েরা আমার, আপনারা কি জান্নাত চান না? তারা বলে হ্যাঁ জান্নাত চাই, হাতও তুলে ফেলে, মাঝে মাঝে পাও তুলে ফেলেন। কিন্তু যখন বলা হয় আসুন সকলে একত্রিত হয়ে আল্লাহর আইনটা জমিনে বাস্তবায়ন করি, তখন বলে আপনারা আগে এক হন। আছে না? আগে আপনারা ইসলামী দল যারা আছেন তারা আগে এক হন, এরপরে আল্লাহর আইনের কথা বলেন। আমার মুসলমান ভাইয়েরা, এজন্য তারা কৌশল অবলম্বন করে, তারা একটার পর একটা প্রশ্ন করে, কারণ তারা আল্লাহর আইন মানতে চায় না। তারা
আল্লাহর আইনের দিকে যখন তাদেরকে ডাকা হয়, তারাও একের পর এক প্রশ্ন করতে থাকে। আল্লাহ পাক রব্বুল ইজ্জাতি ওয়াল জালাল পবিত্র কালামে হাকিমের সূরাতুন নিসার 60 নম্বর আয়াতের ভিতরে বললেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ইউরিদুনা আইয়াতাহাকামু ইলা তাগুত। চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার। মানুষের ভিতরে কিছু মানুষ পাওয়া যায়, তারা আল্লাহতে বিশ্বাস করে, যারা কোরআনে বিশ্বাস করে, যারা ইসলামে বিশ্বাস করে, মুসলমান দাবি করে, কিন্তু তারা তাগুতের আইন দিয়ে দেশ পরিচালিত হোক, বিশ্ব পরিচালিত হোক, তারা চায়। কথা বলো ঠিক কিনা? এই গরুর বিচার যারা চাইতে আসছেন, হত্যাকারীর বিচার যারা চাইতে আসছেন, তারা আল্লাহতে বিশ্বাস করত, তারা নবীকে বিশ্বাস করত। নবীকে বিশ্বাস করে বলেই তো নবীর কাছে ফায়সালা চাইতে আসছে। কথা বলেন ঠিক কিনা? সবই ঠিক আছে, কিন্তু আল্লাহর আদেশ তারা ভালো করে মানতে চায় না। এটাই হলো মুনাফিকের চরিত্র। মুনাফিকরা আল্লাহতে বিশ্বাস করবে, কোরআনে বিশ্বাস করবে, যখন তাদেরকে বলা হয় ইয়াতাহাকামুনা ইলা তাগুত ওয়া ক্বাদ উমিরু আইয়াকফুরু বি, চলো একসাথে আল্লাহর বিধান বাস্তবায়ন করতে চাই, তখন মুনাফিকরা দেখবেন এটা করতে চাবেন। আল্লাহ তাআলা কোরআনে বললেন, ওয়া ইযা কিদা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহ ওয়া ইদার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সূরা নিসার 61 নম্বর আয়াতের ভিতরে ডাক দিয়ে বললেন, তারা মুসলমান দাবি করবে, তারা কোরআনে বিশ্বাস করবে, তারা নামাজ পড়বে, রোজা করবে, তাদেরকে যখন বলা হবে আসো আল্লাহর আইনের দিকে, আসো রাসূল যে নেতৃত্ব দিয়েছেন সেই নেতার দিকে তোমরা ফিরে আসো, রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, এই মুনাফিকেরা এইটা তাদের কাছে ভালো লাগবে না। একটার পর একটা প্রশ্ন করে করে তারা আল্লাহর পথ থেকে দূরে যাইতে চায়। কথা বলো ঠিক কিনা? তারা আল্লাহর জান্নাত চায়, কিন্তু আল্লাহর আইন চায় না। আল্লাহর জান্নাতে যাইতে চায়, কিন্তু আল্লাহর আইন তাদের ভালো লাগে না। আমার মুসলমান ভাইরা, আপনি বলেন তো, আপনি যদি তরমুজ পার্টির মিছিল করেন আর বাঙ্গি পার্টির কাছে গিয়ে চা চান, আপনারে দিবে নাকি? দিবে নাকি? ঘাড় ধরে বের করে দিবে। কথা বলো ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল ইজ্জাতি ওয়াল জালাল পবিত্র কালামে হাকিমের ভিতরে ডাক দিয়ে বললেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা, বান্দারা যখন জাহান্নামের দিকে যাইতে থাকবে, আল্লাহর আইন না মানার কারণে শয়তানের তৈরি করা মানব রচিত আইন বাস্তবায়ন করেছে সারা জীবন। এই জন্য জাহান্নামের দিকে যখন তাদেরকে ধাক্কাইতে ধাক্কাইতে নিয়ে যাওয়া হবে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, দূর থেকে তারা দেখতে পাবে জাহান্নামের দরজা খোলা আছে। হায় হায়, কি ভয়ঙ্কর জাহান্নাম! হাসরের ময়দানে যখন জাহান্নামকে হাজির করা হবে, জাহান্নামকে 70,000 শিকল দিয়ে বাঁধা হবে। আমার মুসলমান ভাইয়েরা, এক একটা শিকলের সঙ্গে থাকবে 70,000 ফেরেশতা। জাহান্নাম গুমরানি আওয়াজ দিতে থাকবে, তর্জন গর্জন করতে থাকবে, তাকাদু তামাইয়াজু মিনাল গায়স। এ জাহান্নাম যখন গুমরানি আওয়াজ দিতে থাকবে, হাসরবাসীর কলিজাটা গলার কাছে চলে আসবে, জিহ্বাটা নাভিস্থল পর্যন্ত ঝুলে যাবে। হায় হায়, ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, মা সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনতে পারবে না, সব সকলের কাছ থেকে পালায়ে চলে যাবে। হায় হায়, কি ভয়ঙ্কর একটা দিন! আমার মুসলমান ভাইরা, সেই হাসরের ময়দানে মানুষগুলো ছুটাছুটি করতে থাকবে, আর জাহান্নাম শুধু তর্জন গর্জন করতে থাকবে। জাহান্নামীদেরকে যখন ধাক্কা মেরে মেরে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, জাহান্নামের প্রহরী ডাক দিয়ে বলবে, ওরে জাহান্নামীরা,
তোমাদের কাছে কি দুনিয়াতে কেউ আল্লাহর আইনের পক্ষে কথা বলে নাই, কোরআনের পক্ষে কথা বলে নাই, কোরআন যে মানতে হবে এই বিষয়ে কেউ তোমাদেরকে বলে নাই? খাজানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। আহারে জাহান্নাম এত বড় খারাপ জায়গা, দুনিয়াতে কেউ কি তোমাদেরকে কথা বলে নাই? কেউ কি তোমাদেরকে কোরআন থেকে উপদেশ দেয় নাই? কেউ কি বলে নাই ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আসমান যার জমিন যার, মানুষ সৃষ্টি করেছেন যিনি, মানুষের দেহের ভিতরে হার্ট প্রতিষ্ঠা করেছেন যিনি, যার আদেশে হার্ট চলে, যার আদেশে ফুসফুস চলে, যার আদেশে পাকস্থলী হজম করে, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। ও পৃথিবীর মানুষ শুনে নাও, ও জাতি শুনে নাও, এই জমিনে একমাত্র আইন চলবে সেই আল্লাহর। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আল্লাহর আইন চায় না, যারা মানব রচিত আইন চায়, আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। ওরাই হচ্ছে এই জমিনের টাটকা কাফের। কথা বলেছেন কে? আমার মুসলমান ভাইয়েরা, এই জন্যে ধাক্কা মারতে মারতে জাহান্নামের ভিতরে নিয়ে যাওয়া হবে, আর ডাক দিয়ে বলবে কেন তোমরা আল্লাহর গোলামি করতে পারো নাই, কেন তোমরা আল্লাহর আইনের পক্ষে মিছিল মিটিং করতে পারো নাই, কোরআনের আন্দোলন কেন তোমরা করো নাই? আজকে তোমাদেরকে জবাব দিতে হবে। আমার মুসলমান ভাইরা, সালাসিলা আগলালা ওয়া সাইরা, 70 গজ শিকল দিয়ে বাঁধা হবে, আল্লাহর সামনে দাঁড় করানো হবে। সেই দিন কোনো বন্ধু বন্ধুর খবর নেবে নাকি? ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা। সেই দিন কোনো নেতা কোনো কর্মীর খোঁজ পর্যন্ত নিবে না, কোনো বন্ধু বন্ধুর কাজে দিবে না, ঠিক কিনা? ইয়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আহারে যারা জালেম, যারা আল্লাহর রাসূলকে নেতা মানে নাই, যারা কোরআন মানতে চায় নাই, সেই হাসরের ময়দানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের হাত কামড়ায় কামড়ায় তারা খাবে, আর ডাক দিয়ে বলবে হায় হায়, দুনিয়াতে যদি থাকা অবস্থায় আমরা যদি আল্লাহর রাসূলকে নেতা মানতাম, আলেমদেরকে যদি নেতা মানতাম, যদি কোরআনের আন্দোলন করতাম, তাহলে আজকে আমাদের এই দুর্ভোগে পড়তে হতো না, ঠিক কিনা? ওয়াহুম ইয়াসতারিখুনা ফিহা রাব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুননা না'মাল। আরেকবার দুনিয়াতে পাঠাও, এবার গিয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি তুলব, এবার গিয়ে ঠিকই কোরআনের আন্দোলন করব, আর কখনো মানুষের তৈরি করা আইনের পিছনে ঘুরবো না। কোরআনের ভিতরে কথাগুলো আছে না নাই? আরেকবার পৃথিবীতে ফিরে আসতে চাবে, ডাক দিয়ে বলবে রব্বানা আখরিজনা, আরেকবার দুনিয়াতে পাঠায় দাও। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন গোলাম রে, আওয়ালাম নুআম্মিরুকুম, আমি কি তোমার সময় দিয়েছিলাম না? তোমার কি বিবেক ছিল না? তুমি কি বুঝতে পারো নাই? ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। সূরা আরাফের 179 নম্বর আয়াতের ভিতরে ডাক দিয়ে বললেন এই পৃথিবীতে আমি কিছু মানুষ সৃষ্টি করেছি, তাদেরকে জাহান্নামের খড়ি বানাবো বলে, তাদেরকে জাহান্নামে ফেলবো, এই জন্য সৃষ্টি করেছি। তাদের চরিত্র কি সেটাও কোরআনের ভিতরে আল্লাহ তাআলা তুলে দিলেন। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর আছে কিন্তু তারা চিন্তা গবেষণা করে না, তারা ভালো মন্দের পার্থক্য করতে পারে না, কোন দিকে গেলে ভালো হবে কোন দিকে গেলে খারাপ হবে এইটা তারা পার্থক্য করতে পারে না। ও মনে করে আমি ঠিকই আছি। কথা বলো ঠিক কিনা? ওয়ালাহুম আয়ুনুল্লাহ ইউবসিরুনা বিহা, তাদের চক্ষু আছে কিন্তু তারা ভালো জিনিস দেখতে চায় না। ওয়ালাহুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে কিন্তু তারা ভালো জিনিস শুনতে চায় না।
উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, ওই সকল মানুষ হচ্ছে জন্তু জানোয়ারের মতো, বরং তার চাইতেও বেশি খারাপ। যারা তাদের বিবেককে কাজে লাগায় না, চোখ থাকতে ভালো কিছু দেখে না, কান থাকতে ভালো কিছু শুনে না, আল্লাহ সরাসরি বললেন এরা হচ্ছে জন্তু জানোয়ারের চাইতেও খারাপ। আমরা আশরাফুল মাখলুকাত, আমরা আল্লাহর আইন মানবো নাকি শয়তানের আইন মানবো? বনি ইসরাইল জাতির মতো তালবাহানা করবেন নাকি? আল্লাহ বললেন, গোলাম কুলু কওলান সাদিদা, খবরদার খবরদার, ঘুরায়া ফেরায়া কোনো কথা বলা যাবে না, যা বলবে সোজা কথা বলো। উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে ঢুকে যাও, এখানে কোনো তালবাহানা চলবে না। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, শয়তানের পিছনে পিছনে ঘুরে জীবন ধ্বংস করো না। কথা বলো ঠিক কিনা মুসলমান? শয়তানের পিছে ঘুরে ঘুরে জীবন নষ্ট করবেন। কাল হাসরের ময়দানে যখন জাহান্নামে যাবেন, তখন তারা চিৎকার করে বলবে, وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার। সেই হাসরের ময়দানে সেই মানুষগুলো যখন জাহান্নামের ভিতরে প্রবেশ করবে, জাহান্নামে যাওয়ার পূর্ব মুহূর্তে আল্লাহকে ডাক দিয়ে বলবে, মালিক, যেই নেতাকে অনুসরণ করে আজকে জাহান্নামে হয়ে গেলাম, রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, যেই নেতার পিছনে ঘুরলাম, জীবনে নামাজের কথা বলে নাই, রোজার কথা বলে নাই, কালেমার কথা বলে নাই, পিতামাতাকে সম্মান করার কথা বলে নাই, শুধুমাত্র দুনিয়ার কাজে লাগাইছে, সেই নেতারের সামনে নিয়ে এসে দাও আজকে আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি পায়ের নিচে রেখে জাহান্নামে যাইতে চাই। সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা, সেই দিন তারা ডাক দিয়ে বলবে, আল্লাহ, এই শয়তান নেতাদের পিছনে ঘুরে ঘুরে জীবন নষ্ট করেছি, এদের কথা মতো মানুষকে কষ্ট দিয়েছি, মানুষের সম্পদ আত্মসাৎ করেছি, নেশা খেয়ে মাতাল হয়ে মানুষের ঘর বাড়ি ভেঙে চুরে টুকরা টুকরা করে দিয়েছি, সেই নেতারা আজ কোথায়? দিফাইনি বিনাল আযাব, আজকে তাদেরকে ডবল শাস্তি দাও। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, গোলাম রে, আজকে ডবল শাস্তি শুধু নেতার হবে না, আজকে ডবল শাস্তি তোমারও হবে, কারণ তোমার তো বিবেক ছিল, তুমি বিবেকের কাজে লাগাইতে পারো নাই, এই জন্যে ডবল শাস্তি নেতা এবং কর্মী দুইজনার। কথা বলো ঠিক কিনা মুসলমান? এই জন্য যারা মুনাফিক, তারা আল্লাহর আইন মানতে গিয়ে খালি পেঁচায়। কথা বলো ঠিক কিনা? বলে এইটা খারাপ, ওইটা খারাপ, আগে তোমরা এক হও, তোমাদের মধ্যে ঠিক নাই, তোমরা আগে এক হও। আছে না নাই? আমার বক্তব্য হলো, তুমি মুসলমান, আমরা এক হইতে পারি কিংবা না পারি, তুমি মুসলমান, তুমি আল্লাহর গোলাম, তোমার দায়িত্ব কোরআন প্রতিষ্ঠা করা। তুমি কোরআনের আন্দোলন কেন করো না জানতে চাই? এখন তো কিছু আলেম বাড়াইছে খালি ফতুয়া আর ফতুয়া, অমুকে কাফের, তুমুকে কাফের। কথা বলো ঠিক কিনা? এজন্য আমার মুসলমান ভাইয়েরা, যারা কোরআন মানতে চায় না, যারা কোরআনের বিপক্ষে কথা বলে, বুঝতে হবে তাদের ভিতরে সমস্যা আছে নয়, কারণ তারা ভালো করে জানে কোরআন যদি প্রতিষ্ঠা হয়ে যায় চোখ ধরে হাত কাটা হবে। কোরআন যদি প্রতিষ্ঠা হয়ে যায় ইচ্ছা মতো করে ঘরের ভিতরে মদ খাওয়া যাবে না, ইচ্ছা মতো চাঁদাবাজি করা যাবে না, ইচ্ছা মতো অন্যের নারীকে স্পর্শ করা যাবে না, জেনা ব্যভিচার করা যাবে না। এই জন্য তারা কখনো চায় না আল্লাহর কোরআন জমিনে প্রতিষ্ঠা হয়ে যাক। কথা বলো ঠিক কিনা? এজন্য চোরদের কাছে কোরআনের আইন ভালো লাগে। শিল্পী ডাক দিয়ে বলছেন, চোরে চোররা যেমন চাই না বাড়িওয়ালা জেগে থাক, বিড়াল যেমন চাই না তরকারিটা ঢেকে থাক, তেমনি ভাবে দুর্নীতিবাজ, তেমনি ভাবে টেন্ডারবাজ, তেমনি ভাবে ঘুষখোরেরা, তেমনি ভাবে সুদখোরেরা চাই না কোরআন জিতে যাক, জিতে যাক, জিতে যাক, আল্লাহর কোরআন জিতে যাক, জিতে যাক, জিতে যাক, আল্লাহর কোরআন জিতে যাক।
সুদখোরেরা ভাবে যদি ওরা চলে আসে, সুদ খাওয়াটা বন্ধ হলে পথে নামবো শেষে। কথা বলেন ঠিক কিনা? সুদখোরেরা ভাবে যদি ওরা চলে আসে, সুদ খাওয়াটা বন্ধ হলে পথে নামবো শেষে। ঘুষখোরেরা হাতটা কেন মাথায় দিয়ে আছে, দুর্নীতি সব বেরিয়ে যাবে, থাকবে না আর দেশে। নিয়ত তোমার ভালো করো, নিয়ত তোমার ভালো করো, হয়ে যাও তুমি পাক। জিতে যাক, জিতে যাক, আল্লাহর কোরআন জিতে যাক, জিতে যাক, জিতে যাক, ইসলামী দল জিতে যাক। ওরে চোররা যেমন চাই না বাড়িওয়ালা জেগে থাক, বিড়াল যেমন চাই না তরকারিটা ঢেকে থাক, তেমনি ভাবে দুর্নীতিবাজ, তেমনি ভাবে টেন্ডারবাজ, তেমনি ভাবে ঘুষখোরেরা, তেমনি ভাবে সুদখোরেরা চাই না কোরআন জিতে যাক, জিতে যাক, জিতে যাক, ইসলামী দল জিতে যাক, জিতে যাক, জিতে যাক, আল্লাহর কোরআন জিতে যাক। কথা বলো ঠিক কিনা মুসলমান? অতএব চোরেরা চাবে বাংলার 56,000 বর্গ মাইলে যেন কোরআন প্রতিষ্ঠা না হতে পারে। কথা বলো ঠিক কিনা? অতএব আমরা সুদখোরদেরকে বলতে চাই, আমরা ঘুষখোরদেরকে বলতে চাই, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ উলামায়ে কেরামের বাংলাদেশ, বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, রূপসা থেকে পাথরিয়া, বাংলার 56,000 বর্গ মাইলে কোরআনের আইন প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। বলি আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, কথা পরিষ্কার, কোরআনের পক্ষে থাকবেন না বিপক্ষে থাকবেন? কোরআনের পক্ষে থাকবেন নাকি বিপক্ষে থাকবেন? ফারিকুম বিল জান্নাতি ওয়া ফারিকুম বিস সাঈর, ফাসহাবুল মাইমানাতি ওয়া আসহাবুল মাইমানা। হয় ডানপন্থী হবেন অথবা বামপন্থী হবেন, হয় জাহান্নামের দলে যাবেন অথবা জান্নাতের দলে যাবেন। হুয়াল্লাযী খালাকালাকুম ফামিনকুম কাফির ওয়া মিনকুম মুমিন। আল্লাহ তাআলা বললেন, আমি মানুষ সৃষ্টি করেছি, মানুষকে দুই ভাগে সৃষ্টি করেছি, একটা হচ্ছে মুমিন আর একটা হচ্ছে কাফের। এর মাঝখানে কোনো ফারাক নাই। আপনি নামাজ পড়বেন, রোজা করবেন, আল্লাহর আইন চাবেন না, কোরআনের আইন আপনার ভালো লাগে না, আপনার ভিতরে মুনাফিকি আছে। কথা বলো ঠিক কিনা? আপনারা বেগুন চিনেন না? বেগুন, বেগুন দেখেছেন? এত বড় বেগুন, চকচকে ঝকঝকে বেগুন। এখন এই বেগুনটার নিচে ছোট্ট একটা ফুটা। আচ্ছা বলেন তো, এটা ভালো বেগুন না খারাপ বেগুন? কি বেগুন? কানা বেগুন। কি বেগুন? কানা বেগুন। নামাজ, রোজা, হজ, যাকাত সবকিছু ঠিক আছে, কিন্তু আল্লাহর কোরআনের আয়াত অনুযায়ী ফামিনকুম কাফির ওয়া মিনকুম মুমিন, শুধুমাত্র কোরআনের আইন না চাওয়ার কারণে সে কানা বেগুনের মতো তুমি কাফের হয়ে মরবে। কথা বলো ঠিক কিনা? এজন্য আল্লাহর কোরআনের পক্ষে আছেন তো ইনশাআল্লাহ? কোন তালবাহানা চলবে? কোন তালবাহানা চলবে? এই প্রশ্ন সেই প্রশ্ন, হাজার প্রশ্ন করার দরকার আছে। আল্লাহর কোরআনে আছে উদখুলু ফিস সিলমি কাফা, বুঝি আর না বুঝি সামি'না ওয়া আতানা, মাথা নত করে মেনে নিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার মুসলমান ভাইয়েরা গভীর মনোযোগ। তারা ডাকতে বললেন, পয়গম্বর আপনি ক্লিয়ার করে বলে দেন এই গরুটি কেমন হবে জানতে চাই। পয়গম্বর ডাকতে বললেন, গরুটি হইতে হবে মাঝামাঝি বয়সের, 2 নম্বরে হচ্ছে উজ্জ্বল হলুদ বর্ণের গরু, 3 নম্বরে গরুর ভিতরে কোনো খুঁত থাকতে পারবে না, কোনো জায়গায় কোনো দাগ থাকতে পারবে না, একদম নিখুঁত গরু হইতে হবে। এখন এই গরুটা কোথায় পাওয়া যাবে? আমার মুসলমান ভাইরা তারা খুঁজতে শুরু করলো, কারণ খুনের বিচার করার দরকার আছে না নাই? লম্বা ঘটনা। তদানীন্তন সময়ে বনী ইসরাইল জাতির ভিতরে এমন একজন আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন, তার নাম হচ্ছে আমেল। এই ব্যক্তির ছোট্ট একটা সন্তান জন্মগ্রহণ করলেন। এবার তার ঘরের ভিতরে একটা গরুর বাছুর ছিল। তিনি এবার এই গরুর বাছুরটা সাথে করে নিয়ে একটা জঙ্গলের কিনারে গিয়ে দাঁড়ালেন। দাঁড়িয়ে ডাক দিয়ে বললেন, আল্লাহ, আমার একটা ছোট্ট সন্তান হয়েছে, না জানি কখন পৃথিবী মাঝ থেকে বিদায় হয়ে যায়, অতএব এই বাছুরটা আমি তোমার কাছে আমানত রাখতে চাই।
সুবহানাল্লাহ বলেন। আমানত রাখবে কার কাছে? আল্লাহর কাছে। আমার সন্তান যদি বড় হয় এই আমানত তুমি তার কাছে ফিরিয়ে দিও, বলি সুবহানাল্লাহ। এই আমিল নামক ব্যক্তিটি আল্লাহর কাছে গরু আমানত রাখলেন, জঙ্গলের ভিতরে ছেড়ে দিলেন। কয়দিন পরে তিনি পৃথিবী মাঝ থেকে বিদায় হয়ে গেলেন, মৃত্যুবরণ করলেন। আমার মুসলমান ভাইরা, তার সন্তান আস্তে আস্তে বড় হতে শুরু করলো। তিনি যখন যৌবন বয়সে পদার্পণ করলেন, এত নম্র ভদ্র আল্লাহ বলা সন্তান, এই সন্তান রাত্রিকে 3 ভাগে ভাগ করতেন। এক ভাগ তিনি ঘুমাইতেন, এক ভাগ তিনি আল্লাহর গোলামি করতেন, আরেক ভাগ তিনি মায়ের সেবা করে কাটাইতেন, বলি সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, জঙ্গলে গিয়ে কাঠ কাটতেন, কাঠ কাটার পরে বাজারে গিয়ে বিক্রি করতেন, টাকাকে 3 ভাগে ভাগ করতেন। এক ভাগ তিনি পরিবারের জন্য বাজার করতেন, আরেক ভাগ তিনি গরিব দুঃখীর মাঝে বিলিয়ে দিতেন, আরেক ভাগ তিনি মায়ের হাতের ভিতরে জমা দিতেন, বলি সুবহানাল্লাহ। মাকে এত ভালোবাসতেন, এত মহব্বত করতেন। মাকে ভালোবাসার প্রয়োজন আছে না নাই? আমার মুসলমান ভাইয়েরা, মায়ের ভালোবাসা মহব্বত এই সন্তানের ভিতরে এত বেশি ছিলেন। মা ডাক দিয়ে বললেন, বেটারে তোমার একটা কথা বলি, তোমার বাবা যখন জীবিত ছিল, তোমার বাবা জঙ্গলের ভিতরে আল্লাহর কাছে তোমার নামে একটা গরু আমানত রেখেছে। অতএব তুমি জঙ্গলের কিনারে গিয়ে ডাক দিয়ে বলো, ইয়া রব্বি ইব্রাহিম, ইয়া রব্বি ইসমাইল, এই বলে ডাকতে থাকো। আর ডাক দিয়ে বলো, আল্লাহ আমার বাবা যে আমানতটি রেখেছিল সেই আমানত তুমি ফেরত দাও। যুবক সন্তানকে মা যখন উপদেশ দিল, সাথে সাথে তিনি জঙ্গলের কিনারে চলে গেলেন। দাঁড়িয়ে ডাক দিয়ে বললেন, ইয়া রব্বি ইব্রাহিম, ইয়া রব্বি ইসমাইল, ইয়া রব্বি ইসহাক, এই বলে ডাকতে ডাকতে তিনি বললেন, আমার বাবা যে আমানতটি রেখেছিল সেই আমানতটা তুমি ফেরত দাও। আমার মুসলমান ভাইয়েরা, বলতে দেরি হলো, জঙ্গলের ভিতর থেকে সুন্দর একটা গাভী আসতে দেরি হলো না, বলি সুবহানাল্লাহ। এত সুন্দর তার চেহারা, তাসুরুন নাযিরিন, একদম উজ্জ্বল হলুদ বর্ণের গাভী, এত সুন্দর তার চেহারা, তার গলার ভিতরে কোনো দড়ির চিহ্ন নাই, কোনো খুঁত নাই, একদম মাঝামাঝি বয়সের একটা গাভী। এই গাভীকে ধরে নিয়ে তিনি চলে আসলেন মায়ের কাছে। মা ডাক দিয়ে বলল, বেটারে এই গাভী তুমি বাজারে নিয়ে যাও, বাজারে নিয়ে গিয়ে বিক্রি করো, 3 দিরহাম দাম চাবে। যখন তুমি গাভীটি বিক্রি করবে অবশ্যই অবশ্যই আমার সঙ্গে পরামর্শ করবে। আমার মুসলমান ভাইয়েরা, গভীর মনোযোগ। সন্তান এইবার গাভী নিয়ে রওনা দিলেন বাজারে। ক্রেতা আগমন করলেন, ডাক দিয়ে বললেন, যুবক সন্তান এই গাভীর দাম তুমি কত নেবে জানতে চাই। এবার এই সন্তান ডাক দিয়ে বলল, গাভীর দাম নিব আমি 3 দিরহাম। কিন্তু ক্রেতা ডাক দিয়ে বলল, 3 দিরহাম নয়, আমি তোমারে 6 দিরহাম দেব। যুবক সন্তান ডাক দিয়ে বললেন, না না, আমি ততক্ষণ পর্যন্ত গাভী বিক্রি করতে পারবো না যতক্ষণ পর্যন্ত মায়ের সঙ্গে পরামর্শ না করব, মায়ের সাথে কথা বলতে হবে। মায়ের কাছে গেলেন, ডাক দিয়ে বললেন, মা গাভীর দাম চেয়েছো 3 দিরহাম, দাম তো বলে 6 দিরহাম। তিনি ডাক দিয়ে বললেন, আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি গাভী বিক্রি করে দাও, কিন্তু ফাইনাল কথা বলার সময়তে আমার সাথে একটু পরামর্শ করো। আবার তিনি বাজারে গেলেন, ক্রেতা আগমন করলো, জিজ্ঞেস করলেন, গাভীর দাম তুমি কত নেবে? তিনি বললেন 6 দিরহাম। ক্রেতা ডাক দিয়ে বললেন, আমি তোমারে 12 দিরহাম দিব। আল্লাহু আকবার। তিনি বললেন, গাভী বিক্রি করতে পারি, তবে মায়ের সঙ্গে কথা বলতে হবে। মায়ের কাছে আবার ফেরত গেলেন, ডাক দিয়ে বললেন, মা গাভীর দাম তো এবার 12 দিরহাম বলে। মা ডাক দিয়ে বললেন, বেটারে ভালো করে দেখো, এইটা কোনো মানুষ হইতে পারে না। সুবহানাল্লাহ। তারা জিজ্ঞেস করো গাভী কি করব, তার থেকে বুদ্ধি পরামর্শ চাও। যুবক সন্তান এইবার যখন আবার বাজারের ভিতরে গেলেন, বাজারের ভিতরে যাওয়ার পরে তিনি ডাক দিয়ে বললেন, আসলে আপনি কে জানতে চাই? তিনি বললেন, শোনো, এই গাভী তোমরা এই বাজারে বিক্রি করো না, এই গাভী কেনার জন্য এই জামানার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাদের বাসায় আগমন করবে, বলি সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা বুদ্ধি দিয়ে দিলেন। সন্তান এইবার এই গাভী নিয়ে ফেরত চলে আসলেন, মাকে ডাক দিয়ে বললেন, মা এই ব্যক্তি বললেন এই গাভী কেনার জন্য নাকি পয়গম্বর আমাদের বাসায় আগমন করবে, অতএব গাভী এখন বেচার কোনো প্রয়োজন নাই, আর বিক্রি করতে বললেন যখন নবী আগমন করবে। এই গাভী জবাই করার পরে এর চামড়ার ভিতরে
যতটুকু স্বর্ণ মুদ্রা হবে আটবে ততটুকু স্বর্ণ মুদ্রা যদি দেয় তবে এই গাভী বিক্রি করব, অন্যথায় গাভী বিক্রি করব না, এই কথা বলে দিয়েছে। মা ডাকতে বললেন, বেটারে আচ্ছা ঠিক আছে, তাহলে ঘরের ভিতরে গাভী থাকলো। বনি ইসরাইল জাতির লোকেরা গাভী খুঁজতে শুরু করলেন। খুঁজতে খুঁজতে কোথাও কোনো গাভী পাওয়া যায় না। হলুদ বর্ণের গাভী কোথায় পাওয়া যাবে, তারা খুঁজে খুঁজে হয়রান। এরপরে লম্বা ঘটনা, এক পর্যায়ে তাদের কাছে খবর আসলো অমুক আমেল নামে একজন ব্যক্তি ছিল, ওর বাসাতে গিয়ে একটা হলুদ বর্ণের গাভী পাওয়া যাবে। সকলে দলবল বেঁধে চলে গেলেন সেই বাসাতে। গিয়ে দেখলেন এত সুন্দর গাভী জীবনে কেউ কোনোদিন দেখে নাই। আল্লাহু আকবার! আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল ইজ্জাতি ওয়াল জালাল ডাক দিয়ে বললেন, ওয়া ইন কাতালতুম নাফসান ফাদদারাতুম ফিহা ওয়াল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন। আল্লাহ তাআলার ইচ্ছা হলো এই গুপ্ত হত্যাকে প্রকাশ করে দেওয়ার, এই জন্য গাভীর ব্যবস্থা করে দিলেন। বলি সুবহানাল্লাহ। তারা গাভী কেনার জন্য রওনা দিলেন। গাভী তাদের দেখে চয়েস হয়ে গেল। ডাক দিয়ে বললেন, এই গাভীর দাম তোমরা কত চাও? যুবক সন্তান বললেন, গাভী বিক্রি করতে পারি, তবে গাভীর চামড়াতে যতগুলো স্বর্ণ মুদ্রা আটবে ঠিক তত পরিমাণ স্বর্ণ মুদ্রা দিতে হবে। সুবহানাল্লাহ। হাই দাম ঠিকিরা, এটা জেনে তেন গাভী, এই গাভীর নামে সূরা বাকারা। সুবহানাল্লাহ। এই ঘটনার ভিতরে শিক্ষা আছে না নাই? কি শিক্ষা আছে বের করবো ইনশাআল্লাহ। এমনি এমনি আল্লাহ কোনো গল্প শোনাইছেন কোরআনের ভিতরে? বললেন যে এই যদি গাভী কিনতে চান, এর স্বর্ণ মুদ্রা দিলেই দিয়ে দেবে। ওরা বলে, হাই হাই, এতগুলা স্বর্ণ মুদ্রা পায় কোথায়? কথা বলেন ঠিক কিনা? ও, ভালো কিছু নিবেন, খরচ করবেন না? বলেন বলেন, খরচ করবেন না? তারা ডাক দিয়ে বলল, গাভীর দাম যাই লাগুক না কেন, কিন্তু আগে খুনের বিচার চাই। বলে আল্লাহু আকবার। দেখি এই খুনটা কে করেছে, আগে তারে বের করার দরকার আছে না নাই? আমার মুসলমান ভাইরা, এবার সবাই ঐক্যবদ্ধ হলো। ঐক্যবদ্ধ হলে সব কিছুই সম্ভব। কথা বলেন ঠিক কিনা? আপনি রাস্তা দিয়ে হেঁটে যান, রাস্তার ভিতরে একটা কুকুর আছে। এখন আপনি হাতের ভিতরে একটা ঢেল নিলেন, একটা ইট নিলেন, কুকুরের দিকে ছুঁড়ে মারলেন। আচ্ছা, কুকুরের যদি মাথা ভালো হয়, আচ্ছা বলেন তো, ও দৌড় দিবে না? আর যদি পাগলা কুকুর হয় তাহলে কি করবে? আপনি দৌড় দিবে, ঠিক কিনা? রাস্তার ধারে বিড়াল যায়, বিড়ালকে যদি ঢিল দেওয়া হয়, বিড়াল দৌড় দেয়। আমার মুসলমান ভাইরা, ঢিল যখন দেন কোনো ভয় কাজ করে? কোনো ভয় কাজ করে না। কিন্তু ছোট্ট একটা গাছে ছোট্ট একটা মৌমাছির বাসা আছে। আচ্ছা বলেন তো, আপনি যদি ঢিল দেন আপনার কি হবে? বলেন, একটা ঢিল দিলেন শখ করে, আপনার অবস্থা কি হবে? সুস্থভাবে বাড়িতে ফিরে যাইতে পারবে? এখন মৌমাছি এরকম করে নাকি যে ডাইন পাশে যদি ঢিল দেন, বাম পাশের মৌমাছি বলে আমার গায়ে তো লাগেনি, লাগছে ওর গায়ে। কথা বলেন ঠিক কিনা? ডাইন পাশে লাগছে, অতএব আমি বাম পাশের মৌমাছি কেন যাব? আপনি যদি বাম পাশে ঢিল মারেন, ডান পাশের মৌমাছি এ কথা বলবে না যে মেরেছে তো বাম পাশে, আমি ডাইন পাশের মৌমাছি কেন যাব, এ কথা বলবে? বরং মৌমাছির একটা কর্মীর গায়ে যদি হাত দেওয়া হয়, আমার মুসলমান ভাইরা, মৌমাছি তার 20 দাঁত ফুটায় দিবে। কথা বলো ঠিক কিনা? অতএব বাংলার ইসলামী আন্দোলনের কর্মীরা যদি এক হইতে পারো, ইনশাআল্লাহ বাতিল পন্থীরা তোমাদের গায়ে হাত দেওয়ার সাহস করবে না, ঠিক কিনা? ইসলাম পন্থীদের গায়ে যদি তারা হাত দিতে চায়, 20 দাঁত দেখানো হবে, ঠিক কিনা মুসলমান? একতা যদি থাকতে পারে, সবাই আপনাকে করে ভয় করবে। মৌমাছি বড় নাকি কুকুর বড়? মৌমাছি বড়। একজন বলছে মৌমাছি বড়। মৌমাছি বড় না কুকুর বড়? কুকুর বড়। কুকুরকে যখন ঢিল মারলেন ভয় হলো না, বিড়ালকে ঢিল দিলেন ভয় হলো না, কিন্তু মৌমাছি ছোট প্রাণী, ঢিল মারার আগে 70 বার চিন্তা করে, ঢিল মারার পরে কিয়ামত শুরু হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য একটা প্রাণী, আরেকটা প্রাণী আছে মশা। মৌমাছি, মশা, এরা কাউকে ভয় করে? মশা এসপি সাহেব, ডিসি সাহেব, এরপরে AK-47 নিয়ে আসে, সবাইকে সমান তালে কামড়ায়। কথা বলেন ঠিক কিনা? ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর কাউকে গণে না। কিসের পীর সাহেব?
পীর সাহেবকে তো মরার পরেও কামড়ায়। বলবেন কেমন করে? দেখবেন কিছু মাজারে মশারি টাঙ্গানো থাকে, আছে না নাই? তার মানে ওই পীরে মরার পরে মশাত কামড়ায় না, মশারি দিবে কেন? আমার মুসলমান ভাইরা, এই জন্য মশা কাউকে ভয় করে, মৌমাছি কাউকে ভয় করে। অতএব আমাদেরকে মৌমাছির মতো ঐক্যবদ্ধভাবে আগামীর বাংলার জমিনে আল কোরআনের আইন বাস্তবায়ন করতে হবে ইনশাল্লাহ। রাজি আছেন তো ইনশাল্লাহ? আল কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন তো ইনশাল্লাহ? কারা কারা আল্লাহর আইনের পক্ষে আছেন দুটো হাত তুলে আল্লাহর দেখান। নারে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, আল হাদিসের আলো তোমার নেতা আমার নেতা। নারায়ে তাকবীর। আমার মুসলমান ভাইরা, ঘরে ঘরে আর কত জ্বালাবেন? ঘরে জ্বালা কাজ হয়েছে না, ঠিক কিনা? কারণ বলবেন কেন কাজ হচ্ছে না? বাংলাদেশের শীতের মৌসুমে লক্ষ লক্ষ মাহফিলে ওয়াজ মাহফিল হয়, সমস্ত বক্তারা ভালো কথাই বলে, কে শুনে? ঠিক কিনা? তাহলে শীতের মৌসুমে বক্তারা ওয়াজ করছে, ভালো ভালো কথাই তো বলে। মসজিদের মেম্বার থেকে আজকে 54 বছর পার হয়ে গেল স্বাধীনতার, মসজিদের মেম্বার থেকে প্রতি জুমার দিন তো ভালো ভালো কথাই বলে। সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, অন্যায় করা যাবে না। এরপরে বাংলাদেশে 12,500 পীর আছে না নাই? এই পীরেরা মুরিদিয়ানি কেরাম যারা তাদেরকে সবক দিচ্ছে, ভালো কাজ করতে হবে, অন্যায় করা যাবে না, চুরি বাটপারি করা যাবে না। এরপরে তাবলিগ জামাতের ভাইরা নিজের খেয়ে মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে ধরে ধরে নামাজের জন্য চেষ্টা করছে না কি করছে না? তাবলিগ জামাত আসছে মহল্লাতে, একজনকে যে ধরেছে, ভাই নামাজ পড়তে হবে। এখন ও দিশে না পেয়ে কি বলবো, বলে ভাই নুঙ্গি ঠিক নেই, কাপড় ঠিক নেই। এখন ভাই কাপড় ঠিক নেই মানে কাপড় তো ঠিকই আছে দেখি, বলে না ভাই কাপড় ঠিক নেই। কেন, কি হয়েছে? 3 সওয়ালের বাপ পেশাব করে পানি লাই না, আছে না নাই? 3 সওয়ালের বাপ পেশাব করে পানি দেয় না, এরকম আছে? এখানে আছে? এরা হাত তুলেন তো দেখি কেনা। এখানে না, এখানে সব আল্লাহর ওলি, আলহামদুলিল্লাহ বলেন। বাংলাদেশে অনেক ইসলামী দল আছে না নাই? তাহলে বক্তারা চেষ্টা করছে মানুষের চরিত্র ভালো করার জন্য। স্বাধীনতা 54 বছর ধরে চলছে। এরপরে আপনার মসজিদ থেকে ইমাম সাহেবরা চেষ্টা করছে, পীরেরা চেষ্টা করছে, তাবলিগ জামাতের ভাইরা চেষ্টা করছে, সরসিনা ফুরফুরা চরমনায় 18 দেওয়ানভাগে সমস্ত ইসলামী দলেরা চেষ্টা করছে। বাংলাদেশ থেকে সুদ দূর হয়েছে, ঘুষ দূর হয়েছে, জেনা দূর হয়েছে। শুধু জেনা আছে না নাই? আপনারা দেখলেন না স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করেছে? কথা বলেন ঠিক কিনা? অতএব এইভাবে যদি দাওয়াত চলে আরো 50 বছর, বাংলার জমিন থেকে 1 কিঞ্চিত পরিমাণ সুদ ঘুষ দূর হবে না, ঠিক কিনা মুসলমান? বাংলার জমিন থেকে এইভাবে যদি দাওয়াত চলে, একটা জেনাকর ভালো হবে না, কথা বলো ঠিক কিনা মুসলমান? অতএব আগামীতে পার্লামেন্টে যদি কোরআন নিয়ে যেতে পারি, আর যদি চোরের হাত কাটতে পারি, সান্নাবাজদেরকে ধরে যদি হাত পা কাটতে পারি, জেনাকরকে ধরে যদি অর্ধেকটা মাটির নিচে পুঁতে হত্যা করতে পারি, ইনশাআল্লাহ বাংলার সবুজ ভূখণ্ডে সোনালী বাতাস প্রবাহিত হবে, কথা বলো ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, আপনাদের কষ্ট হচ্ছে? 10 মিনিট আমি শেষ করবো ইনশাল্লাহ, 10 মিনিটে শেষ করব। ইসলামী সমাজ কেমন হয় আপনারা জানেন? দেখবেন একটু দেখাই। আল্লাহর পয়গম্বর যখন দিনের দাওয়াত দিলেন, 40 বছর পর্যন্ত আল্লাহ রসুলকে তারা আল আমিন আর সাদেক বলেছে, ঠিক কিনা? বলে মহাসত্যবাদী, জীবনে একটা মিথ্যা কথা বলে না, কত ভালো মানুষ। কিন্তু যখন নবুয়ত পেল তখন তাকে বলল জাদুকর, তাকে গণক, পাগল, কত কথা বলেছে না? একজন আলেম যখন ইমামতি করে তখন বলে যান লোকটা ভালো রে, সুন্দর কোরআন শরীফ পড়ে। যখনই সে বলে ভাই আগামীতে মেম্বারি ভোট করব, ও একটা খারাপ হয়ে গেল, আছে নাই? হ্যাঁ, তার মানে বুঝাইতে চাই তোমরা মসজিদ চালাও, আমরা বাইরে দেখছি, আমরা লুটে পুটে খাবো, আমরা দুস্তুমাতার কাঠ প্রতি 10,000 20,000 করে টাকা খাবো, এরপরে টিসিবি মেরে খাবো, এই মেরে খাবো, সেই মেরে খাবো, মদ খাবো, গাঁজা খাবো, সব কিছু সমাজে বিচরণ করবো। তোমরা এর মধ্যে কেন? আছে না নাই? আমার মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আল্লাহর পয়গম্বর যখন মদিনায় গেলেন, মদিনার প্রেসিডেন্টের দায়িত্ব পেলেন, এখন তিনি রাষ্ট্রপ্রধান, বলে সুবহানাল্লাহ।
রাষ্ট্রপ্রধান কিভাবে হয়? অনেকে বলে হুজুর আপনারা রাজনীতির সাথে জড়িত কেন? মনোযোগ দেন কথাতে। বাংলাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাজনীতিবিদ বলা হয় না? কেন রাজনীতি বলা হয়, বিদ বলা হয়? কারণ তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন। জিয়াউর রহমানকে রাজনীতিবিদ বলা হয় না? খালেদা জিয়াকে রাজনীতিবিদ বলা হয় না? এরপরে শেখ হাসিনাকে রাজনীতিবিদ বলা হয় না? এরশাদকে রাজনীতিবিদ বলা হয় না? কেন রাজনীতিবিদ বলা হয়? তাদের গায়ে কি লেখা আছে ইনি রাজনীতিবিদ? বলেন বলেন। এই জন্যেই বলা হয় কারণ তারা রাষ্ট্র পরিচালনা করেছেন, এই জন্যে তিনি রাজনীতিবিদ। আমার রসুল কি 10 বছর রাষ্ট্র পরিচালনা করে নাই? এই আল্লাহ রসুল 10 বছর রাষ্ট্র পরিচালনা করে নাই? এখন তারা বলতে চায় হুজুর ইসলাম আলাদা জিনিস, রাজনীতি আলাদা জিনিস। লেউঠালে পাগলে কি দিয়ে বোঝায়? কথা বলেন ঠিক কিনা? আবু বকর তিনি 2 বছর রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করেন নাই, উমর 10 বছর রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করেন নাই, উসমান ইবনে আফফান 11 বছর 11 মাস রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করে নাই, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 4.5 বছর রাষ্ট্র পরিচালনা করে নাই। অতএব নবীদের চাইতে সাহাবায়ে কেরামদের চাইতে এই পৃথিবীতে বড় রাজনীতিবিদ কে হতে পারে? কথা বলো ঠিক কিনা? অতএব মুসলমান, তুমি যদি মুসলমানের সন্তান হয়ে থাকো তোমাকে সেই তরিকায় নবীওয়ালা রাজনীতি করতে হবে, ঠিক কিনা? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আবার মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আল্লাহর পয়গম্বর মদিনায় গেলেন, মদিনার প্রেসিডেন্ট হলেন, কোরআন হলো সংবিধান, কোরআন দিয়ে বিচার ফাইসালা করা হবে। মসজিদে নববী হলো পার্লামেন্ট, সেখান থেকে বিচার ফাইসালা করা হবে। এখন বলে মসজিদের ভিতরে কোনো রাজনীতি চলবে না, আছে না নাই? মানে মসজিদের ভিতরে কি করবে তাহলে আল্লাহ ভালো জানে। আবার মুসলমান ভাইয়েরা 1860 সাল পর্যন্ত বাংলার প্রত্যেকটি মসজিদের ভিতরে বিচার কার্য পরিচালনা করা হতো। যদি কুসুম্বা মসজিদে যান দেখবেন এক সাইডে বিচার করার জন্য যেখানে বসে বিচার করা হয় একটা উঁচু জায়গা আছে না নাই? ঐতিহাসিক মসজিদগুলোতে যাবেন, সেখান থেকে বিচার কার্য পরিচালনা করা হতো। এখন লিখে দেওয়া আছে মসজিদের ভিতরে কোনো দুনিয়াবি কথা চলবে না, আছে না নাই? তাহলে কি চলবে সেটাও তো বলে না। নামাজের ভিতরে দোয়া করবেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আগে দোয়া আছে না দুনিয়ার ব্যাপারে? দুনিয়ার দোয়া আছে। দুনিয়ার কথা যদি নাই থাকে তাহলে আপনি দোয়া করবেন কোনটে? সূরা ফাতিহা পড়বেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আল্লাহ সেই দলের অন্তর্ভুক্ত করো যেই দলের মানুষগুলো ভালো মানুষ, নবী সিদ্দিক শহীদরা যেই দলের অনুসরণ করেছে সেই দলের কর্মী বানাও। গায়রিল মাগদুবি আলাইহিম, সেই দলের কর্মী বানায়ও না যারা অভিশপ্ত জানে কিন্তু মানে না। ওয়ালা দাল্লিন, ওই পথভ্রষ্ট দলের কর্মী বানায়ও না যাদের নেতাও পথভ্রষ্ট কর্মীরাও পথভ্রষ্ট। এইরকম দল আছে না? আমার মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আল্লাহর পয়গম্বর মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে সর্বপ্রথম বিচার করলেন চুরির বিচার। জোরে বলেন কিসের বিচার? চুরির বিচার। একজন মহিলা চুরি করেছে, শেষ করে দিব, ভাই চলে এসছে আমাদের প্রধান বক্তা আলহামদুলিল্লাহ। চুরির বিচার, একজন মহিলা চুরি করেছে, আল্লাহর কোরআন দিয়ে ফায়সালা করলেন, এই মহিলার হাত কাটা হলো। ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, আছে না নাই? এখন চোরের বিচার যখন করা হলো, মদিনার সমস্ত মানুষ বলে হাই হাই, এই মক্কার আবহাওয়া যেমন গরম, এই মক্কার মানুষও গরম, এ তো কি কঠিন গরম নেতা, এ তো দেখছে হাত কেটে ফেলেছে। সমস্ত চোরেরা স্টপ হয়ে গেল, আর মদিনায় চুরি করা যাবে না। চোরেরা সাবধান হয়ে গেল। আমার মুসলমান ভাইরা, এরপরে 2 নাম্বার বিচার করা হলো ডাকাতির বিচার। চুরি আর ডাকাতির মধ্যে পার্থক্য আছে না নাই? চুরি হলো গোপনে চুরি করে, আর ডাকাতি হলো দিবি না কেন দে, মানে চান্দাবাজি করা। কথা বলেন ঠিক কিনা? ডাকাত দল ধরা পড়লো, আল্লাহ রাসূল বিচার করলেন ডান হাত কাটো বাম পা কাটো, উল্টা পিঠে কাটো। অতএব আজকে যদি কোরআনের বিধান থাকতো এই চান্দাবাজদেরকে ধরে আমরা হাত পা কেটে নিতাম। কথা বলেন ঠিক কিনা? এবার ডাকাতেরা ভাবলো হাই হাই, আর তো ডাকাতি করা যাবে না, তাহলে হাত পা থাকবে না, শেষ করে দেবে। এরপরে 3 নম্বরে ধরা পড়লো জেনাখোর। জেনার বিচার কি আছে কোরআনে? অর্ধেকটা মাটির নিচে পুঁতে ফেলে হত্যা করা। আমার মুসলমান ভাইরা, জেনা বন্ধ হলো, চুরি বন্ধ হলো, ডাকাতি বন্ধ হলো। এরপরে জেনা যদি বন্ধ হয় তাহলে বিবাহ করতে হবে না? অল্প দামে যদি
দুধ পাওয়া যায়, কেউ গাভী পালন করবে? কথা বলেন। যেহেতু মহিলা আর নাই, এখন সবাই বিবাহ করতে শুরু করলেন। মদিনার খানা খুঁজে ল্যাংড়া বেকা চোখ মোটা যা ছিল সব বিয়ে করে শেষ। এখন মদিনায় আর কোনো মহিলা মানুষ নাই। বিআইয়ে জাম্বিং কতিলা, কারণ তারা হত্যা করতো মহিলা সন্তানদেরকে। শেষ পর্যন্ত বাইরে খবর প্রচার হয়ে গেল, মদিনাতে এমন একজন রাজা আসছে যেখানে কোনো চুরি নাই, ডাকাতি নাই, মানুষ জেনা ব্যভিচারে লিপ্ত হচ্ছে না, বিবাহ করার জন্য মহিলা পাচ্ছে না। এখন বাইরের দেশ থেকে যারা ছিল তাদের 2-3টা মেয়ে, তারা মদিনায় আসলো। এখানে এসে চড়া দামে বেশি মোহর নিয়ে মেয়ের বিয়ে দিল। একজন বলে 1 লাখ টাকা দিব, আরেকজন বলে 2 লাখ টাকা দিব। বেশি দামে মোহর দিয়ে বিবাহ করলেন। রাস্তার পাশে চট ফেলায় ব্যবসা করেন, কোনো চান্দাবাজি নাই, চুরি হয় না। বলো সুবহানাল্লাহ। এরকম রাষ্ট্র চান না কি চান না? চান কি চান না? অতএব ইসলাম যেই দিন থেকে ক্ষমতায় আসবে, কোরআন যেই দিন থেকে ক্ষমতায় আসবে, রমজান মাসে যেমন চাঁদ আকাশে ওঠে, বেরোজদাররা যেইভাবে করে পর্দার ভিতরে ঢুকে যায়, যেই দিন থেকে কোরআনের পার্লামেন্ট হবে, চোর, ঘুষখোর, মদখোর, চান্দাবাজ, ধান্দাবাজ তারা পর্দার অন্তরালে যাবে। কথা বলো ঠিক কিনা? এই সমাজ চান তো? শেষ করে দিই ভাইয়ের আমার। তাহলে এবার গরু পাওয়া গেল, গরু কিনলেন। গরু কেনার পরে গরু জবাই করলেন। গরু জবাই করার পরে গরুর জিহ্বা দিয়ে এই মৃত ব্যক্তিকে আঘাত করলেন। আঘাত করার পরে মৃত ব্যক্তি জীবিত হয়ে বলল, আমাকে হত্যা করেছে আমার ভাতিজা। আমার মুসলমান ভাইরা, এই বিচার পৃথিবীর কোনো সাধারণ মানুষ করতে পারতো? বিচার করলেন কে? আম্বিয়া আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম। আল্লাহ পাক এটা ফয়সালা দিলেন। সুবহানাল্লাহ বলেন। আর শেষ করব 2 মিনিট। কেসাসের বিধানে হত্যার বদলে হত্যা। শেষ পর্যন্ত ভাতিজাকে কেসাসের বিধানে তাকে হত্যা করা হলো। বলে সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, তিনি চেয়েছিল চাচাকে হত্যা করে ক্ষমতা দখল করবে, কিন্তু অবস্থা কি হলো? শেষ পর্যন্ত তাকেই হত্যা হইতে হলো। কথা বলেন ঠিক কিনা? অতএব পরিষ্কার ভাবে বলতে চাই, আগামীতে যারা মানুষ হত্যা করে ক্ষমতার চেয়ার দখল করতে যাচ্ছ, বিগত ফেরাউনের থেকে শিক্ষা গ্রহণ করো। কথা বলো ঠিক কিনা? বিগত ফেরাউন যেইভাবে করে বিদায় হয়েছে, তোমরা যদি মানুষ হত্যা করে মানুষকে পিটায়া ক্ষমতার চেয়ার দখল করতে চাও, তোমাদের পরিণতি তার চাইতেও ভয়ঙ্কর হবে। ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমি একটু কষ্ট দিলাম। আমাদের কলিজার টুকরো ভাই মনোয়ার হোসেন মমিন ভাই চলে এসেছেন, আলহামদুলিল্লাহ। আগামীকাল মনোয়ার ভাইয়ের প্রোগ্রাম আছে চাঁপাইনবাবগঞ্জ মোল্লাপাড়া, আলহামদুলিল্লাহ। ওখানে আমার প্রোগ্রাম ছিল, আরেকটা প্রোগ্রাম থাকার কারণে ক্যান্সেল হয়েছে ডেটটা। তো আলহামদুলিল্লাহ এই সূরা বাকারা 67 নম্বর আয়াতের কিছুটা শিক্ষা দিতে পেরেছি। তো ইনশাআল্লাহ যতটুকু কথা বললাম, আল্লাহ পাক রব্বুল ইজ্জাতি ওয়াল জালাল আমাদেরকে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন। পরিশেষে সকলের সুস্বাস্থ্য, দীর্ঘ নেক হায়াত কামনা করে আমি আমার আলোচনা এখানে সমাপ্ত ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।